আসসালামু আলাইকুম। আজকে আমার দোকানে এই ফ্রিজটা আসলো। এই ফ্রিজটার সমস্যা হলো ভিতরে ঠান্ডা হয় না। ঠান্ডা না হওয়ার কারণ হলো যে আমরা চেকুন যে একটা পাইপ আছে, এটা বলি আমরা আরবিতে মাসুরা। এটা হলো আপনার 5 নম্বর মাসুরা। এটা জাম হয়ে যায়। অনেক সময় দেখা যায় কম্প্রেসার থেকে তেল ওঠার পরে এটা জাম হয়ে যায়। ময়লা থাকলে কর্নাসারের ভিতরে আউটডোর কর্নাসার থাকে, এই কর্নাসের ভিতরে ময়লা থাকলেও এই সমস্যাটা হয়। প্রথমে আপনারা এখান থেকে কেটে নেবেন। কেটে নিয়ে আমি এটা আগে থাকতেই কেটে নিয়েছি। কাটার পরে এখানে যেভাবে আমি আউটডোর কর্নাসারে চার্জিং লাগিয়েছি, চার্জিং লাগানোর পরে এখান থেকে গ্যাসের প্রেশার দিয়ে দেখবো যে আমার আউটডোরের ভিতরে কোনো তেল আছে কিনা বা কোনো ময়লা আছে কিনা। ময়লা থাকতে এখান থেকে বের করে ফেলবো। বাকিটা এটা শেষ হওয়ার পরে আমি এটা খুলে এখানে লাগানোর পরে এখান থেকে প্রেশার দেব। ভিতর থেকে যত ময়লা থাকবে এখান থেকে তেল বা কোনো ময়লা থাকলে এখান থেকে বের হয়ে যাবে। এরপরে আমি নতুন করে 5 নম্বর একটা ক্যাপিলারি নিয়েছি। নতুনভাবে আমি আবার এখান থেকে কানেকশন করব। না চাইলে এখান থেকে ড্রেন লাইনের থেকে নিচে নিতে পারেন। এখানে ড্রেন লাইন আছে, এইটার নিচ থেকে আপনার বের হবে। এখানে একটা পাইপ আছে, পাইপের ভিতর থেকে আপনি চাইলে নিচে নিয়ে আসতে পারবেন, বা আপনি এখান থেকে একটি হোল করে এখান থেকে বাইরে থেকে নিয়ে আসলেও হবে। সাথে সাথে আপনি ফিল্টারটা চেঞ্জ করে দেবেন, চেষ্টা করবেন ফিল্টারটা অরিজিনাল। এটা দেখা যাচ্ছে যে ইতালি, মেড ইন ইতালি। সেম দেওয়ার চেষ্টা করবেন। যখনই আপনি এটা চেঞ্জ করবেন তখন একটু ফিল্টার লাগাবেন। তারপর সুন্দর করে বেগম করে তার পাশাপাশি দেখতে হবে যে আপনার কম্প্রেসারের পাম্পিং ঠিক আছে কিনা। এখান থেকে চেক করবেন যে পাম্পিং ঠিক মতো করে কিনা, কম্প্রেসারে তেল মারে কিনা। তেল মারলে কম্প্রেসার থেকে পরবর্তীতে আবার সমস্যা হবে। এখান থেকে আপনি দেখতে হবে যে পাম্পিং ঠিক আছে কিনা। তারপর সুন্দর করে আপনি এটা লাগিয়ে নেবেন। এখানে একটা চার্জিং বসাবেন। বসানোর পরে সুন্দর করে প্রেশার দিয়ে দেখবেন যে আপনার প্রেশারটা ঠিক আছে কিনা, টানতেছে কিনা, নিতেছে কিনা, ঠিক মতো দিতেছে কিনা। এরপরে আপনি এই ফিল্টারটা বাদ দিয়ে দেবেন, নতুন ফিল্টারটা এখানে লাগাবেন। লাগিয়ে এর সাথে সাথে নতুন যে ক্যাপিলারি আছে জয়েন করবেন। অবশ্যই আমি এটা ফুল কমপ্লিট করার পরে আপনাকে চালিয়ে দেখাবো নেক্সট ভিডিওতে। দোয়া করবেন আমার জন্য। কোনো সমস্যা যদি হয় এরকম কোনো ফ্রিজে, অবশ্যই আমাকে মেসেজ করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব।